মুনিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মামলার দুইটি তদন্ত হয়েছিল। একটি গুলশান থানা করেছিল আর একটি পিবিআই করেছিল। দুইটি তদন্তই প্রভাবিত হয়ে সম্ভবত ঘুষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিয়েছিল। পিবিআইয়ের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম। নারী ও শিশু নির্যাতন আদালত আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি। মাননীয় আদালত আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুরো তদন্তে যাবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই মামলাটি আবার পুনর্জীবিত হলো। এই যে ভিকটিম পরিবার এবং বাদী তারা ন্যায় বিচার পাবে এবং বাংলাদেশে এরকম ঘটনা যাতে আর কখনো না ঘটে। কেউ আইনের উপরে নয়। লর্ড ডেনিং যেটা বলে গেছিল যে যত বড়ই হোক না কেন আইন তার উপরে, সেইটা প্রমাণিত হবে। এই প্রিন্সিপাল একিউজড হাইকোর্টের আদেশ ভায়োলেট করেছিল। আপনাদের মনে আছে ভিডিওর মাধ্যমে যার সাথে 2 বছর স্বামী স্ত্রীর মতো সংসার করেছে তাকে বলেছিল তুই চোর, তুই চোর। মুনিয়া বলেছিল যে আমাকে বাঁচাও, তার বোনকে, আমাকে না বাঁচালে আমাকে মেরে ফেলবে। এত বড় নিষ্ঠুর, এত বড় বর্বর, যার সাথে 2 বছর প্রেম করেছে তাকে খুনের আগে আবার পুনরায় ধর্ষণ করেছে। এইটার বিচার যদি না হয় তাহলে আমাদের দেশে ন্যায় বিচার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। যে এই আসামি এতখানি প্রভাবশালী, আমরা দুঃখিত হয়েছি, আমরা কষ্ট পেয়েছি, আমরা আশঙ্কিত হয়েছি। আসামি থাকা অবস্থায় সে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছিল। রাষ্ট্রযন্ত্র তো এইরকম দুর্বল হতে পারে না। একটা আসামি কি করে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়? তাহলে সেই সময় যে ইন্টেলিজেন্স সংস্থা তারা কি প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেয়নি যে উনি আসামি? অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাই এক সেন্সে অত্যন্ত দুর্বল হয়ে গেছিল এবং ন্যায় বিচার বলতে কিছু ছিল না। সেইটাও এখন আমরা রিমেডি পাবো বলে আমরা আশাবাদী।